আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। গত 5 দিনের বৃষ্টিতে গোটা ত্রিপুরা রাজ্য জলমগ্ন। সকলের বাড়িতেই ঢুকে গিয়েছে বন্যার জল। এর ফলে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিতে হয়েছে সাধারণ মানুষকে। শুক্রবার সকালে উদয়পুর খিলপাড়া এলাকার খিলপাড়া মার্কেট সেট এবং খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বন্যা কবলিতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, মণ্ডল সভাপতি প্রবীর দাস, জেলা শাসক রেবেল হেমেন্দ্র কুমার, জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী জানান, যাদের বাড়ি ঘরে জল ঢুকে গিয়ে জরুরি কাগজপত্র নষ্ট হয়ে গিয়েছে তাদেরকে এই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়ার পরেই ডুপ্লিকেট কাগজ বের করে দেওয়া হবে। এর পাশাপাশি তিনি এই বন্যার্থদের খাওয়া দাওয়ার খোঁজ এবং তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এই সমস্ত বিষয় জিজ্ঞাসা করেন। বিধায়করা সব জায়গায় যাচ্ছে, সরকার তো কাজ করছে, পাশাপাশি মানে এই কাজটা হচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে সাহায্য করছে, নমিত সাহাজিকে আমি বারবার ধন্যবাদ দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজিও জানেন, তো যেভাবে মানে সব বিষয়ে যা বলছি তাই দিচ্ছেন। এনডিআরএফ টিমও এখানে এসছে, হেলিকপ্টার দিচ্ছে, সমস্ত সামগ্রী বিভিন্ন জায়গায় ফুড প্যাকেটগুলো দেওয়া হচ্ছে, যা এক্সট্রিম যা যা করার তাই করছে। আপনারা অলরেডি তো দিয়ে দিয়েছে, এটা তো আমাদের ডুমুরের যে আপডেট কি আছে স্যার আপনার কাছে? না, ডুমুর সম্পর্কে আপনারা জানেন যে এটা তো নর্মাল, যে না ওখানের জল যখন বেশি হয়ে যায়, যখন 9.4 মিটারের উপরে যদি জল চলে যায় তো অটোমেটিক্যালি ওটা খুলে যায়। স্যার বলছি, এই বন্যায় ক্ষতিগ্রস্ত যারা বানবাসী মানুষ আছেন তারা হঠাৎ এই জল প্রবেশ করায় তাদের প্রয়োজনীয় কাগজপত্র কেউই ঘর থেকে বের করতে পারেননি। সেই প্রয়োজনীয় কাগজপত্র বের করার জন্য প্রশাসনিক আধিকারিকদেরকে আপনি কি নির্দেশ দেবেন? না, আমি শুনেছি ওরা বলছিল, আমি বললাম এটার জন্য চিন্তা কিছু করার নেই, যদি নষ্ট হয় সেগুলোকে আমরা ডুপ্লিকেট বের করে সেটা আমরা দিয়ে দেবো। অলরেডি আমি নির্দেশও দিই, ওটা সমস্যা হবে।